আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রশিতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা হচ্ছে রুই মাছ, মাঝারি সাইজের যে রুই মাছ, ওই রুই মাছ। তো আমি একটু পানি দিয়ে দিলাম। আজকে রুই মাছের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিলাম, এক চামচ করে দিয়েছি। একটু রসুনটা একটু এক চামচের একটু বেশি দিয়েছি, কারণ মাছে একটু রসুন বেশি দেই। একটু হলুদ দিয়েছি, একদমই অল্প করে একটু দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার জালটাও ধরিয়ে দিয়েছি। তো এখন বলি, আজকে আমি রুই মাছের চপ বানাবো। এটা একদমই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা। তো আমার মেয়েরা তো মাছ ভাজি করলে, চচ্চড়ি করলে করে। আর এখানে একটু লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম। পরেও লবণ দিব, এই জন্য এখানে এক চামচের মতন দিয়ে দিলাম। আর চেখে দেখে লবণটা দিয়ে দিব। তো পানিটা একদমই কিন্তু শুকিয়ে নিব, এখানে কোনো পানি থাকবে না। তো পানিটা আমি একদমই শুকিয়ে নিচ্ছি। আর চাইলে আপনারা হলুদ দিতে পারেন, না চাইলে না, কোনো সমস্যা না। তো মাছগুলি কিন্তু আমি খুব ভালো করে বেছে নিয়েছি। আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে পানি একদমই শুকনা করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5টা আলু, একটু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এখানে একটু তেল দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিব। আমি যে অনুযায়ী বানাচ্ছি ওই অনুযায়ী, আসলে পেঁয়াজ বেশি কম হলে কোনো সমস্যা নাই, কারণ এটা মাছের চপ। তো এখানে পেঁয়াজ বেশি কম হলে কোনো সমস্যা নাই। আমি যে রকমের বানাচ্ছি আমি সেম ওইভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই মজা হয়। তো পেঁয়াজটা আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি মাছটা দিয়ে, এখন আলুটা দিয়েও চুলায় কিন্তু একটু রান্না করে নিচ্ছি। কারণ এটা যদি পুরান আলু হতো তাহলে আর কোনো সমস্যা হতো না। যেহেতু নতুন আলু, তো চুলায় একটু রান্না করে নিচ্ছি যাতে করে একটু শক্ত হয়। তো যাতে করে চপটা বানাইতে আমার সুবিধা হয়, এই জন্য। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, না চাইলে না। আমি আলাদা কাঁচামরিচ কেন ভাজতেছি, আসলে এখান থেকে রুকায়ের জন্য চপ উঠায় রাখবো, এই জন্যই আমি কাঁচামরিচটা আলাদা ভেজে নিয়েছি। আর নয়তো পেঁয়াজের সাথে ভেজে নিতাম। দিয়ে দিলাম ঘ্রাণের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। চাইলে আপনারা পুদিনার পাতা দিতে পারেন, আমরা পুদিনার পাতাটা সবসময় খাই না। তো আমরা ধনেপাতাটা অনেক বেশি খাই, এটাই দিয়ে দেখিয়ে দিলাম। তো চুলার কাজ কিন্তু শেষ। এখানে যেসব মশলা দিব একটু বলে দিই। এখানে 1 চামচ দিয়েছি আমি জিরার গুঁড়ি। সস দিয়ে দিব প্রায় 2 চামচের মতন। সয়া সস দিয়ে দিব 1 চামচের মতন, কারণ এগুলি সবার বাসায় থাকে, সব সময় থাকে কম বেশি। দিয়ে দিব একটা ডিম। আমি আরো অনেক কিছু দিব, তো আগে মেখে রুকায়ের জন্য সরিয়ে এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করব। তো একটা লেবু দিয়ে দিব, লেবুর যে রস আছে পুরো একটা লেবুর রস দিয়ে দিব। দিয়ে এখন এটা মেখে নিব, কারণ এখন এটা রুকায় খেতে পারবে। তো এখানে একটু বেটকাম দিয়ে দিব, মানে বিস্কিটের গুঁড়ি যেটা, ওইটা দিয়ে দিব। আপনাদের কাছে যেটা থাকে ওইটাই দিতে পারবেন, কিন্তু একটু মিষ্টি না হলেই হবে। আর হালকা মিষ্টি হলেও সমস্যা নাই। তো আমি এটা প্রায়, আমরা যে রেগুলার 4 কাপ যে চা খাই ওইটার 1 কাপ দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। তো আমি এখন খুব ভালো করে মেখে কিন্তু এখান থেকে রুকায়ের জন্য একটু উঠিয়ে রাখবো। এখন দিয়ে দিলাম এখানে গরম মশলা। তো গরম মশলা দিলাম প্রায় 1.5 চামচের মতো। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ এটা ঝাল ঝাল হলে কিন্তু খুব মজা লাগবে। আর এই রুই মাছের কাবাব আর ডাল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো রুকায়ের জন্য কিন্তু আমি আলাদা করে রেখেছি। এখন আমাদেরটার মধ্যে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, আর কিছু না। এখন এই যে আমি এইভাবে চপটা একটু বড় বড় করে ভেজে নিব, কারণ আমরা এখন খাবো ভাত দিয়ে। আর আপনারা যদি ফ্রিজে রাখতে চান তাহলে আপনারা সাইজটা একটু ছোট করবেন। আর আমরা এখন খাবো, এই জন্য একটু সাইজটা বড়ই করেছি, কারণ দুপুরবেলা খাবো, তো একটু বড় হলেই ভালো হবে। তো আমার মেয়েরা তো খুব পছন্দ করে। আমি একটু এটা খুব কম বানাই, কারণ কাটা বাছতে অনেক সময় লাগে, এই আর কি। তো ভেজে নিয়ে আসলাম, মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে
খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার মেয়ে খেয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে, কারণ ওর অনেক পছন্দ মাছের চপ, তো খাচ্ছে। আর আমি এখন আমাদের জন্য যে ভেজে নিয়েছি আর ওর আব্বুরটা পরে ভাজবো, তো রুকা একে আগেই ভেজে দিয়েছি, আপনারা কিন্তু দেখতে পেরেছেন। তো ওটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ, খেয়েছি, আপনাদের থেকেও বিদায় নিয়েছি। আর এখন হচ্ছে রাত্রের খাবার, রাত্রের ডিনারটা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। যত দুপুরবেলা আমরা এই রুই মাছের চপ দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়েছি, এই জন্য আব্বু রাত্রের খাবারটা একটু ভারী খাবার এনেছে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। নান রুটি গুলির ঘ্রাণ অনেক বেশি ভালো লাগতেছে, আর খুব মজা, অনেক মজা লাগতেছে, কারণ গরম, একদমই সফট। আর এই গরম গরম নান রুটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখন আমরা খাবারগুলি খাবো, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যেহেতু আমি আমি যেটা খাই, যেটা করি, ওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে অনেকগুলি নান রুটি এনেছে। ওর আব্বু যে কোনো খাবার একটু বেশি আনে, আর বাহিরের থেকে আনলে তো বেশি আনে। তো আমি তো সবসময় আমরা যেরকমের খাই ওইভাবে আপনাদের সাথে দেখাইতে পছন্দ করি। তো সেরকমের আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর এখানে ডাল ভাজি এনেছে, এটা পরে খুলবো, ডাল ভাজিটা এখন আর খুলবো না। এখন আমি যেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করতে পারি, কারণ ভিডিওটা বড় হলে আপনাদের ভালো লাগবে না। তো আপনাদের কথা আমি মাথায় সবসময় রাখি, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ। আমি চাই না আপনারা শীতের ভিতরে কষ্ট করে আমার ভিডিও দেখেন। এই জন্য ঝটপট আমি চেষ্টা করি, আমি যেটা খাই, যেটা পারি, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো মাশাআল্লাহ, আপনারা খুব ভালোবেসে আমাকে দেখেন, আমাকে সাপোর্ট করেন, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটা গোটা চিকেন ছিল, তো পুরা আস্ত চিকেনটা আর কি, তো আমি কিভাবে ঢালবো বুঝতে পারতেছি না। এইভাবে ঢাললে কি ঝোল পড়বে নাকি বুঝতে পারি নাই। তো যাই হোক, এইভাবে আমি একটা শর্ট ভিডিও করেছি, এটা আপনারা অনেক আগেই দেখে ফেলেছেন। তো এখন আমরা খাবো, তো কেটে কুটে নিলাম, এখন খাবো। আর আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিবো। আসলে বাচ্চাদের জন্য কিন্তু বাহিরের থেকে খাবার আনাই হয়, মাঝে মাঝে আনা হয়, সবসময় সবকিছু শেয়ার করি না, মাঝে মাঝে করি। তো বাচ্চারা মাঝে মাঝে যদি বাহিরের থেকে খাবার এনে দেওয়া যায়, তাহলে ওরা অনেক বেশি খুশি হয়, ওরা অনেক বেশি এটাকে মানে ভালো লাগে ওদের কাছে। তো ওর আব্বু কিন্তু মাঝে মাঝে চেষ্টা করে বাহিরের থেকে খাবার এনে বাচ্চাদেরকে খুশি করার জন্য। আর ছোট বাচ্চা নিয়ে সবাই রেডি হয়ে বাইরে যেতে কিন্তু একটু ভেজালি লাগে, এই জন্য সেইভাবে আমরা বাহিরে যাই না। কিন্তু যেতে চাই মেয়েরা, কিন্তু ছোট বাচ্চা আছে এই জন্য চাই না, এই জন্য বাসায় আনন্দ করে আর কি খাই। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।